নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে দুপুরে বানালাম ধনিয়া চিকেন। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ধনিয়া চিকেন রান্না করতে কী কী উপকরণ লাগে সেটা আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই। অবশ্যই লাগছে ধনেপাতার পেস্ট। আলুটা দিয়েছি, এটা অপশনাল, যদি আপনাদের মনে হয় দেবেন, না তো দেবেন না। আর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। এর মধ্যে কিন্তু হলুদের ব্যবহার করবেন না। আর নুন, তেল পরিমাণ মতো, টমেটো আর পরিমাণ মতো মাংস, যেটা আপনাদের বাড়িতে প্রয়োজন। তারপরে আমি কড়াইতে তেল গরম করে আলুগুলো হালকা আঁচে ভেজে নিয়েছিলাম। আলুগুলোকে হালকা আঁচে ভাজার কারণ হচ্ছে যাতে আলুগুলো নরম হয়ে যায়। এর মধ্যে কিন্তু জলের পরিমাণ খুবই অল্প করব আমি। জল দিয়ে রান্নাটা না করাই ভালো। ফোড়নটা হালকা ফ্রাই করার পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকেও কিন্তু আমি লো ফ্লেমে রান্না করব। যত লো ফ্লেমে করবেন পেঁয়াজগুলো কিন্তু ততটাই মজে যাবে। এটা একদম ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই। তারপর আমি ওই পেস্ট করে রাখা আদা বাটা আর রসুন বাটাগুলোকেও পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। সেগুলোকে দিয়েও ভালো করে আপনি নাড়াচাড়া করে নেবেন। দেওয়ার পরে এটা মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত গুঁড়ো লঙ্কাগুলো। গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। বারবার বলছি, এর মধ্যে কিন্তু হলুদের ব্যবহার হবে না। নুনটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো আরও ভালোভাবে নরম হয়ে যায়। এবার এই গুঁড়ো মশলাগুলোকে দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে হবে। সমস্ত উপকরণই কিন্তু এই মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। মশলা যত বেশি কষানো হবে মাংসের টেস্ট কিন্তু তত বেশি বাড়ে। মাংসগুলো দিয়েও ভালোভাবে কষাবেন, যতটা সম্ভব বেশি, মিনিট 20 তো কষাবেনই। এই মাংসগুলো কষানোর পরে মিনিট 20 পরে তারপরে আপনি ওই পেস্ট করে রাখা ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবেন। বেশি করে কষিয়ে নিলে তাহলে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে। তাহলে জলটা আপনাদের কম দিতে হবে। আর জলটা দিলেও অবশ্যই কিন্তু আপনারা গরম জল ইউজ করবেন। দেখুন আমার কিন্তু এখানে ধনেপাতার পেস্টটা দেওয়া হয়ে গেছে। তারপর আমি এক এক করে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আর সামান্য দেব গরম জল। আর লাস্টে আমি একটু দিয়েছিলাম চিকেন মশলা। চিকেন মশলা দেওয়ার পরে কিন্তু আমি জিনিসটাকে নামিয়ে নিয়েছিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু